সবাই এফডি বলতে পাগল হয়ে যাচ্ছেন। মানে হচ্ছে গিয়ে ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ার। মানে এখন আমরা দেখছি যে Anthropic এর পাশাপাশি আমরা দেখছি Amazon মানে দে আর অ্যাকচুয়ালি টার্নিং বিলিয়নস এফডি কোম্পানি খোলার জন্য। আপনি Anthropic এর কথা বলেন, আপনি OpenAI এর কথা বলেন, আপনি Google এর কথা বলছেন, তারপর হচ্ছে গিয়ে আপনি AWS এর কথা বলেন, Amazon। They are investing billions of dollar opening up এফডি বিকজ দিন শেষে OpenAI, Anthropic এর মতো কোম্পানিগুলো কিন্তু বুঝতে পেরেছে যে আসলে ফ্রন্টিয়ার মডেল নিয়ে কিন্তু কোনো লাভ নাই। যদি ফ্রন্টিয়ার মডেল যদি না কাজ করে আর এটা যদি এন্টারপ্রাইজে হোক, সরকারে হোক, এটা যদি প্রপারলি না কাজ করে তাহলে এখান থেকে ইউ ক্যানট রিপ অফ বিলিয়নস অফ ডলার্স। আসলে আমরা দেখছি যে মডেলগুলো এখন যে লেভেলে এসছে সেই লেভেলে মডেল কিন্তু পারফেক্ট ফর এন্টারপ্রাইজ অপারেশন। কিন্তু এই যে বিভিন্ন টুলিং একটার সাথে আরেকটার সম্পর্ক এবং আমরা ভাবছি যে সবকিছুই স্মার্ট মডেলের কাছে দিয়ে দিব। স্মার্ট মডেল সবকিছু সলভ করে দিবে। দিস ইজ এ বিগ নো। এইজন্যই আমরা দেখছি যে এফডি ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ারের কথা আসছে বারবার। যে ফরওয়ার্ড ডেপ্লয়েড ইঞ্জিনিয়ার হচ্ছে একজন পার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পার্ট সলিউশন আর্কিটেক্ট, পার্ট প্রোডাক্ট ম্যানেজার এবং দিন শেষে আপনি যদি আ এটাকে আ মানে না কাজ করাতে পারেন তাহলে কিন্তু এটা হবে না। তার মানে হচ্ছে গিয়ে ইভেন ইফ ইউ রাইট প্রোডাকশন কোড কিন্তু সেই প্রোডাকশন কোডটা যদি আপনার কাস্টমার এনভায়রনমেন্ট এ যদি এটাকে আমরা লাইভ না করতে পারি বা কাস্টমার এনভায়রনমেন্ট এ যেটা যদি না চালাতে পারি দেন আ ইট ডাজন্ট গো এনিওয়্যার। সো আমি এইজন্য বলব যে এফডির ব্যাপারে আমাকে কিন্তু অনেকে বলছে যে এফডির জন্য কোর্স চালানোর জন্য। বাট অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে ইটস এ বিগ ডিফিকাল্টি বিকজ মনে আছে যখন আমরা এআই নিয়ে কাজ করছিলাম, এআই এর শুরুতে সবাই কিন্তু আ মডেল ট্রেন করতে ওস্তাদ। সবাই মডেল কে ফাইনালি মডেল থেকে কি বেরোচ্ছে সেটা দেখাতে ওস্তাদ। কিন্তু এআই তে সবচেয়ে মানে যে প্রবলেমটা ছিল সে হচ্ছে গিয়ে কেউ কিন্তু ডেটা ক্লিনিং, প্রি প্রসেসিং এগুলো কিন্তু করতে চাইত না। বিকজ দিস আর ভেরি ডিফিকাল্ট টাস্ক এবং 80% জব আর দিস যে ডেটা ক্লিনিং, প্রি প্রসেসিং, ট্রান্সফরমেশন। সো একই জিনিস কিন্তু ঘটছে এই এফডি তে। মানে এআই আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। এন্টারপ্রাইজে আমরা এআই ইমপ্লিমেন্ট করতে পারছি না বিকজ অফ লিগ্যাসি সিস্টেমস। সো এখন আমাকে বলেন যে আচ্ছা ঠিক আছে আ আপনি কবে এফডি কোর্স নিয়ে আসবেন, না নিয়ে আসবেন সেটা পরের কথা। কিন্তু হাউ ডু আই স্টার্ট? ১ম কথা হচ্ছে যে আপনাকে বের করতে হবে যে আসলে কোথায় আপনি শুরু করবেন। আমি যেটা মনে করি যে আপনার এই ব্যাক এন্ড যে কোড, সে ব্যাক এন্ড কোড থেকে কিন্তু আপনাকে আস্তে সরে আসতে হবে। আপনাকে কিন্তু ইন্টিগ্রেশন মানে আপনাকে কিন্তু এখন ইউ হ্যাভ টু রাইট ইন্টিগ্রেশন। ইউ হ্যাভ টু রাইট লট অফ ইন্টিগ্রেশন। এইজন্য আমি বারবার বলি যে আপনাকে কিন্তু শুরুতে ধরা যাক অনেক পাবলিক এপিআই আছে। সেই পাবলিক এপিআই একটা পাবলিক এপিআই থেকে আরেকটা পাবলিক এপিআই কানেক্টিভিটি এটা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু কাইন্ড অফ লাইক আপনার একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে। কারণ কি? এফডির কথা যেটা বলে যে এফডি লিভ অ্যান্ড ডাই বাই এপিআই। মানে এফডি হচ্ছে গিয়ে এই এপিআই টু এপিআই টু এপিআই কিন্তু এফডির সারা জীবন চলে যাবে। তো তার মানে হচ্ছে গিয়ে এফডি কিন্তু এই এপিআই ইন্টিগ্রেশন এর ব্যাপারে জানতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে ডেপ্লয়মেন্ট। মনে করেন যে আমরা কিন্তু প্রচুর আ কোম্পানিতে প্রচুর অটোমেটেড পাইপলাইন আছে। অটোমেটেড পাইপলাইন যেটাকে অ্যাকচুয়ালি একটা ইনফ্রাস্ট্রাকচারকে কিন্তু হাইড করে রাখে। আপনার যে অটোমেটেড যে পাইপলাইন বা যেটা আছে সেটাতে যদি আপনি যদি আ কাজ করেন তাহলে কিন্তু আপনি কিছুই শিখবেন না। কারণ অটোমেটেড যে প্ল্যাটফর্মটা আছে সেই অটোমেটেড প্ল্যাটফর্মের মধ্যে আপনার সেই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু হাইড করা থাকে। সো এইজন্য আপনাকে কিন্তু ম্যানুয়ালি you should be able to do a lot of things on Docker, on AWS and also Kubernetes. সো এই জায়গাটাতে যদি আপনি প্রপারলি যদি কাজ করতে পারেন, বিশেষ করে you need to understand networking, you need to understand ingress and also you need to be able to understand the cloud security. তাহলে কিন্তু আপনার একটা লেভেলে পৌঁছে গেল। আরেকটা হচ্ছে গিয়ে you should be able to read others' issues like
আমরা কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের দেখি যে লোকজন ইস্যু রেইজ করেছে। আমার কোড ব্লকের জন্য লোকজন ইস্যু রেইজ করছে। সো I should be able to read or debug others code যে আসলে ওপেন সোর্স যে ইস্যুগুলো আছে, সেই ওপেন সোর্স ইস্যুগুলো আমাকে পড়তে পারতে হবে। আমাকে রি রিপ্রোডিউস করতে হবে সেই বাগগুলোকে যে আসলে কিভাবে এই জিনিসগুলো আ মানে শুরু হয়েছে এবং কিভাবে এটাকে সমাধান করা হলো। সো এইজন্য ইস্যু যদি আমরা প্রপারলি পড়ি তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো ধারণা পাওয়া যাবে। কারণ দিন শেষে আমাদেরকে বুঝতে হবে যে এফডিরা কিন্তু একদম স্ক্র্যাচ থেকে কিছু বানান না। তারা আসলে দে ফিক্স কমপ্লেক্স সিস্টেম which they did not write. তার মানে হচ্ছে কি এফডির একটা বড় পার্ট হচ্ছে গিয়ে উনি শুরুর থেকে কোনো কিছু করবেন না। উনি একদম এমন জায়গায় একটা কাজ করবেন যেটা অলরেডি আরেকজন লিখে গিয়েছে। একটা কমপ্লেক্স সিস্টেম আরেকজনের বানানো, আরেকজনের তৈরি করা, আরেকজন করেছে। সেইখানে কিন্তু আমাদেরকে ওই পয়েন্ট বাই পয়েন্ট ধরে কিন্তু এই কমপ্লেক্স সিস্টেমটাকে কিন্তু আমাকে ওয়ার্ক আউট করতে হবে। তার মানে হচ্ছে কি এফডি কিন্তু কোনো কিছু আ মানে তে কাজ করে না যেটা সে নিজে লিখেছে। সে কিন্তু অন্যের কমপ্লেক্স সিস্টেমে কাজ করে। তার মানে হচ্ছে কি I have to read others issue and others code এবং ফাইনালি একটা জিনিস আমি বলব যে আপনারা এই ব্যাপার নিয়ে যতই আপনারা আ দেখেন না কেন, you should be able to read some stories. এটা আপনার পড়া উচিত। বিকজ দ্য বুক ইজ অল অ্যাবাউট এপিআই। যে সরকারে কিভাবে আমরা এপিআই দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এপিআই দিয়ে কাজ করি। এই যে এপিআই মানে এপিআই এর ধারণা একটা কিন্তু একটা ভালো মানে রাষ্ট্রের মধ্যে এপিআই কিভাবে কাজ করে সেটার একটা ধারণা আপনি এখন পাবেন। ফাইনালি আমি বলব যে ইউ মাস্ট টক টু দ্য কাস্টমার্স। লাইক আমার কাস্টমার যদি ব্যাংক হয়, I should be able to আ সিট ডাউন উইথ মাই কাস্টমার মেবি মান্থস টুগেদার যে উনার প্রবলেমটা কি? উনার কি সমস্যা হচ্ছে? তো এইজন্য ধরা যাক ব্যাংকের এখন একটা বড় প্রবলেম হচ্ছে কমপ্লায়েন্স কস্ট। কমপ্লায়েন্স কস্ট ইস গেটিং হায়ার। এই কমপ্লায়েন্স এর যে কস্ট, সেই কমপ্লায়েন্স করার জন্য ধরা যাক আমি যদি এই কমপ্লায়েন্স, ওই কমপ্লায়েন্স, বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্স, আমি যদি সেই বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্স গুলোকে যদি একটা জায়গায় নিয়ে আসি, আর সেখানে আমি যদি ভাগ করে ফেলি যে তার কমপ্লায়েন্স গুলোকে মিট করার জন্য আমাকে একটা এজেন্ট তৈরি করতে হবে। সো হোয়াট ডু আই ডু? আই আমি I bring in all the data of my company and then figure out যে এখানে যে আমি যে কমপ্লায়েন্স করব সেই কমপ্লায়েন্স এর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কি চাচ্ছে? হোয়াট দে আর আস্কিং? সেই আস্কিং জায়গাটাতে আমি সবকিছু একটা মার্কডাউন ফাইলে নিয়ে আসবো। নিয়ে আসার পর সেটাকে আমি এখন একটা জায়গায় নিয়ে আসবো যে এই জিনিসটাকে কমপ্লায়েন্স করার জন্য আমি আসলে কয়টা এজেন্ট লাগবে? কোন এজেন্ট কি কাজ করবে? সেই এজেন্টের কাজগুলো কি? সেই এজেন্টের জন্য আমি skill.md ফাইল খুলছি কিনা? এইভাবে কিন্তু আমি একটার পর একটা আমি কাজ করব। তো দিন শেষে if you really want to work with the APIs, read some stories and you'll be able to understand how really FD works.